সুপ্রিয় দর্শক, সকালেই খামারে ঢুকে দেখি খামারে একদম পূর্বে যে ঘুনগুলো ছিল সেগুলো একদম ভিজে গেছে, তাই পুরোপুরি একদম নতুন জায়গায় নতুন ঘুন দিয়েছি। এখন দেখেন কত সুন্দরভাবে ছড়াই ছিটে আছে এবং বারবার তাড়াতে হবে মুরগিকে, তাড়ালে দেখেন লক্ষ্য করে যতবার তাড়ানো যাবে ততবারই খাদ্য কিংবা পানিতে মুরগি লাগবেই। আর এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট, মুরগিকে খাওয়াতে হবে, বারবার খাওয়াতে হবে, যত খাওয়ানো যাবে ততই লাভ। মুরগিগুলো মোটামুটি এখন 200 গ্রাম প্লাসের মধ্যে আছে ওয়েট, এবং খাদ্য মোটামুটি ভালোই গ্রহণ করছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় খামারের মধ্যে সবসময় লাইট রাখতে হবে, যেখানে অন্ধকার হয় সেখানে লাইট রাখতে হবে। যত আলো থাকবে তত সুন্দর, এবং যত মুরগি ছড়াছড়ি থাকবে তত খাদ্য গ্রহণ করবে বেশি। এখানে দেখতে পাচ্ছি কতগুলো মুরগি পানি খাচ্ছে, এগুলো কিন্তু বসেছিল, তাড়ানোর পরেই সবগুলো পানিতে লাগছে। আবার দেখেন খাদ্যতে কি সুন্দর করে লাগছে। আমরা একটু পরপর যদি তাড়াই দিই তাহলে এভাবে মুরগি পানিতে লাগবে, খাদ্যতে লাগবে, আর এইগুলাই করতে হবে। আমরা এদিকে দেখতে পাচ্ছি, এদিকে বর্ডার করছিলাম, এদিকে ভিজে গেছে একদম, তাই আজকে এই পাশে নতুন করে জায়গা করছি। আর এদিকে ঘুমগুলো আবার পা দিয়ে হাংলাই দিয়েছি, এগুলো শুকায় গেলে আবার এর মধ্যে মিক্স করে চালাই দিতে পারবো। আমরা পোলট্রির ক্ষেত্রে একটা জিনিস সব থেকে বেশি ভুল করে থাকি, সেটা মেডিসিন ব্যবহার। আমরা অনেকে জানি না যে ফিডগুলো আমরা ব্যবহার করি পোলট্রির জন্যে, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন দেওয়া থাকে। মানে কোন খাদ্য গ্রহণ করলে কোন বয়সে কতটুকু গর্দ প্রয়োজন সেই অনুযায়ী ওষুধ দেওয়া থাকে, তাই যত কম মেডিসিন ব্যবহার করা যায় সেইগুলো করলে ততই ভালো। তবে ক্লিন ট্যাবলেট আর অ্যাসিড এটা সবসময় ব্যবহার করা যায়, শুধুমাত্র ভ্যাকসিনের সময় বাদে। তো আমাদের মুরগির আজকে রাত্রেই ভ্যাকসিন হবে। ভ্যাকসিন সবগুলো চোখেই করতে হবে, ভ্যাকসিন যত চোখে করা যাবে, যত ভালোভাবে করা যাবে তত ভালো হবে। বারবার মুরগিগুলোকে তাড়াচ্ছি যেন পর্যাপ্ত পরিমাণে পানি খাদ্য আগে গ্রহণ করে নেয়, কারণ ভ্যাকসিনের সময় হয়তো কিছুক্ষণ না গ্রহণ করতে পারে খাদ্য। এর পাশাপাশি মুরগিকে চেক করে দেখতেছি যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতেছে নাকি সব মুরগি, বা পানি খাইছে নাকি শুধু খাদ্যে খাইছে। এছাড়াও হিটগুলো কেমন পাইছে, হিট দেওয়ার প্রয়োজন আছে নাকি। তো চেক করে দেখি যে না, পর্যাপ্ত পরিমাণে হিট পাইছে, লোমগুলো ছোট ছোট এবং নতুন লোগো যাচ্ছে, তাই আর হিট দেওয়ার প্রয়োজন নেই, শুধু সাদা বাল্ব দিয়েছি। এখন শুধু একটা জিনিস করতে হবে, বারবার তাড়াইতে হবে, আর পানি খাদ্য যত নতুন নতুন দেওয়া যাবে ততই ভালো। একদম দেখুন দর্শক, মুরগিগুলোকে তাড়াই দিছি, কি সুন্দর করে খাবার পাত্রে লাগছে, পানির পাত্রে লাগছে। এইভাবে বারবার মুরগিকে ডিস্টার্ব করতে হবে, কোনো সময়ের জন্যই বসে থাকতে যাওয়া যাবে না, তাইলে মুরগির জন্য ভালো। এখানে পর্যাপ্ত পরিমাণে ডিঙ্কার থাকা সত্ত্বেও কিছু কিছু পাত্র পানির পাত্র আলাদা করে দিয়েছি, কারণ ছোট থাকতে যত বেশি পাত্র ব্যবহার করা যাবে ততই ভালো, এবং ততগুলো মুরগি তত বেশি মুরগি খাবার গ্রহণ করবে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মুরগি খাদ্য গ্রহণ করতেছে। খাবার পাত্র যত বেশি দেওয়া যাবে ততই সুবিধা মুরগির জন্য, কারণ যেখানে খাবার পাত্র হবে সেইখানেই খাদ্য গ্রহণ করবে। আর পানির পাত্রগুলো খুব ঘন ঘন পরিষ্কার করতে হবে। তো এই ছিল আজকের মতো।